হযরতে মূসা আলাইহিস সালামের যুগের মধ্যে একজন মানুষ মারা গিয়েছে। মানুষটা যখন জীবিত ছিল, মানুষটারও অত্যাচারে সবাই অতিষ্ঠ ছিল, বদদুয়া দিয়েছে, মৃত্যু কামনা করেছে। মানুষটার উপরে মানুষ এত বিরক্ত ছিল। মানুষটা মারা যাওয়ার পরে তাকে নিয়ে ডাস্টবিনে ময়লার স্তূপে নিক্ষেপ করে ফেলে দিয়েছে। অথচ একজন মানুষ মারা গেলে আমরা খুব রাখি না, আমরা মানুষটার জানাজায় উপস্থিত হয়, মানুষটার খারাপ কিছু বলি না, ভালো গুণ বলে বলি। কেন? মারা মানুষের সঙ্গে আমাদের কোনো শত্রুমি নাই। আমরা মুসলমান হিসাবে ক্ষমা মহত্বের লক্ষণ, ক্ষমা করে দিই, আমরা মাফ করে দিই। যত বড় দুশ্মনী হোক মনকে শীতল করে ফেলি, জানাজা উপস্থিত হওয়ার চেষ্টা করি। আবার অনেকে দোয়া করে, আল্লাহ আমার উপর যে জুলুম করেছে এই জুলুমকে সওয়াবে পরিণত করে দাও, আমি তাকে মাফ করে দিলাম। আমরা এভাবে জানাজার নামাজে দোয়া করি, আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা মাইয়িতিনা শাহিদিনা, এভাবে তার জন্য তাকে সামনে নিয়ে তাকে উসিলা করে সমগ্র মুসলমান জাতির জন্য দোয়া করি, ঠিক কিনা? জীবিতের জন্য দোয়া করি, মৃত্যুর জন্য দোয়া করি, উপস্থিতির জন্য দোয়া করি, অনুপস্থিতির জন্য দোয়া করি, বড়র জন্য দোয়া করি, ছোটর জন্য দোয়া করি। এটা হচ্ছে মুসলমানের উপর মুসলমানের ৬টি হকের মধ্যে একটি হক। কোন মুসলমান মারা গেলে তার জানাজা উপস্থিত হওয়া, সে বেনামাজি হলো, সে বেরোজগার হলো, বেদিন হলো। আর বনী ইসরাইল সম্প্রদায় ওই ব্যক্তির উপর এত বেশি অতিষ্ঠ ছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে নির্দেশ দিলেন, এ মূসা নবী, এই ব্যক্তিকে এখনই ওই ময়লার স্তূপ থেকে এনে গোসল দিয়ে জানাজা করে দাফনস্থ করো, কবরস্থ করো। সুবহানাল্লাহ বলবেন না? মূসা আলাইহিস সালাম আল্লাহ দরবারে আরজি পেশ করলেন, রব্বুল আলামিন এই বনী ইসরাইল সম্প্রদায় তো এই ব্যক্তিকে পাপের কারণে, জুলুমের কারণে, অন্যায়ের কারণে তাকে ময়লার স্তূপে নিক্ষেপ করেছিল। এখন যদি আমি একে যদি দাফন গোসল করাতে যাই, তাহলে এই বনী ইসরাইল সম্প্রদায় আমার উপর ক্ষিপ্ত হবে। ওই ব্যক্তি অসৎ থাকার কারণে, বনী ইসরাইল সম্প্রদায়ের কাছে ক্ষিপ্ত হওয়ার কারণে ডাস্টবিনে ফেলে দিয়েছে। আল্লাহ হুকুম দিয়েছে, মূসা আলাইহিস সালাম তাকে দাফন করে কবরস্থ করেছে। এবার আল্লাহর কাছে জানতে চেয়েছেন, প্রশ্ন করেছেন, কথোপকথন করেছেন, রব্বুল আলামিন এই ব্যক্তিকে তো আমি কবরস্থ করলাম, দাফন করলাম, এখন আমার জানার ইচ্ছা হচ্ছে এই ব্যক্তি এমন কি ভালো কাজ করেছে যেটার উপর আপনি সন্তুষ্ট হয়ে গিয়ে ওই ব্যক্তিকে মাফ করে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, মূসা শুনো, এই ব্যক্তি পাপী ছিল আমি জানি, নিকৃষ্ট ছিল আমি জানি, মানুষরা একে ভালো বলতেছে না আমি জানি, মানুষরা মারার পরও তাকে ডাস্টবিনে নিক্ষেপ করেছে আমি জানি, কিন্তু আমি তার উপর একটি কারণে, একটি আমলের কারণে সন্তুষ্ট হয়ে গিয়েছি। যে আমলটা কি? সে যখন তাওরাত কিতাব পড়তো, শেষ জমানার নবীর নাম শুনতো, মুহাম্মদ শুনতো, তখন আমার নবীর নাম শোনার সঙ্গে বলতেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর উপর দুরূদ শরীফ পড়তো। আমার আল্লাহ বলেন, এ মূসা, এই আমলটুকু আমার অতি বেশি ভালো লেগেছে। আমার নবীর উপর দরুদ পড়ার কারণে, এই একটি ভালো কাজ করার কারণে আমি তার জীবনের গুনাহ মাফ করে তাকে মাসুম নিষ্পাপ বানিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে সে দরুদ শরীফ পড়েছে, কিন্তু